সাহাবা কেরামকে জিজ্ঞেস করছেন কি আপনার নামে গীবত করা হচ্ছে, তখন উনি বলছে আলহামদুলিল্লাহ। কি বলছেন? আমরা বলি না হ্যাঁ রে তোর নামে গীবত করছে, ওর নামে গীবত করছে, কে রে দেখি তো। এই যে ফিতনা ফাসাদ মারামারি শয়তানে লাগিয়ে দিল, হয় না? এরকম হয় কি না? কিন্তু উনি সাহাবীকে জিজ্ঞেস করছে, হে সাহাবী তোমার নামে গীবত করা আছে, তিনি বলছেন আলহামদুলিল্লাহ। তুমি যে কেন আলহামদুলিল্লাহ? আপনার নামে তো অপবাদ্য হচ্ছে, গীবত করা হচ্ছে, আলহামদুলিল্লাহ সাথে কি? আলহামদুলিল্লাহ এই জন্য বলল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে গীবত করে, যার নামে গীবত করে, যত নামাজ, যত হজ, যত দান খারাত করে, সমস্ত ওই দান খারাত আমল নামা যার নামে গীবত করা হয় তাকে দিয়ে দেওয়া হয়। তাহলে আপনি যার নামে গীবত করছেন পার্শ্বক্রিয়া না? যত নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, জাকাত দিচ্ছেন, যত আপনি আমল করছেন দিয়ে দিচ্ছেন, করেন সমস্ত, কিন্তু আপনি পাপী হয়ে দাঁড়াতে থাকেন, বিপদে হয়ে পড়ে থাকেন।